9 নং সুজানগর ইউনিয়নের 9 নং সুজানগর ইউনিয়নের 9 নং ওয়ার্ডর সোনাপুর গ্রামের অন্তর্গত আমাদের 9 নং সুজানগর ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ বদরুল ইসলাম ভাই আজকে আইসেন আমরার গ্রাম আইয়া প্রথমে পরিদর্শন করছেন আমাদের পশ্চিম সোনাপুর পূর্ব বর্তল খামিলপুরের রাস্তা এবং এখানের যে গাং বরাট আছিল ভাঙ্গি গেছিল ওগুলা ব্যাপারে তদন্ত করছেন আইয়া কাম কাজ চলমান কাম চলের। আর এর পাশাপাশি আইসেন আইয়া সোনাপুর কেন্দ্রীয় জামে মসজিদ দেখছেন পরিদর্শন করছেন। সোনাপুর জামে মসজিদের অসম্পূর্ণ কামগুলা তিনি নিজ দায়িত্বে তাই খরাইয়া দিরা এবং এই কাজগুলো চলমান। বর্তমানে আপনারা দেখরা ও জায়গাটা বর্তমানে ও জায়গাটার একটা গার্ডওয়াল দেওয়ার লাগিয়া দীর্ঘদিনের পরিকল্পনা আছিল এবং এই পরিকল্পনা এখনো বর্তমানে বাস্তবায়নও লাগিয়া তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে অবশ্যই কম সময়ের মাঝে ওকে আপনারা আমার বদরুলের দোকান থেকে লইয়া কর্নার থেকে লইয়া এই গার্ডওয়ালটা এই আমরা বহুদিনের এইগো আমরা আশাবাদী যে আমরা চেয়ারম্যান মহোদয় করাইয়া দিতা তাই নিজেও কইছেন করাইয়া দিতা, সময় সুযোগ না থাকার কারণে কিছু পিছনে পড়ে গেছে। বর্তমানে তিনি আইসেন পরিদর্শন করিয়া তিনি কইছেন যে এইখান থেকে লইয়া আমাদের ও ব্রিজ পর্যন্ত আপনারা দেখো ব্রিজ পর্যন্ত গার্ডওয়াল যাইব। গার্ডওয়াল আমরা যদি না দেওয়া হয় তো ভবিষ্যতে আমরা সোনাপুর তাকে লইয়া প্রায় পশ্চিম সোনাপুর তাই লইয়া হামিলপুর লইয়া বর্তল লইয়া এবং অসংখ্য জনসাধারণের এই একমাত্র রাস্তা অবলম্বন এই রাস্তাটা, আর কোনো রাস্তা নাই। এই রাস্তা দিয়ে আমরা সবাই যাতায়াত করা, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ এবং বাজার আট শহর বন্দর সব এই রাস্তা দিয়া, এই সরকারি পিচ ঢালাই রাস্তা। কিন্তু এই রাস্তাটা যদি গার্ডওয়াল আমরা দেই আপনারা দেখো গার্ডওয়াল দিলাইলে এই রাস্তাটা হেফাজত হয়ে যায়, নিরাপদ হয়ে যায়, ভবিষ্যতে আর ভাঙ্গার সম্ভাবনা থাকতো নাই ইনশাল্লাহ। এই গাছগুলা বর্তমানে যে গার্ডওয়াল দিতে গিয়া যদি এই গাছ যেটা খাটা লাগে এটা আমরা গাছের মালিকের সাথে আলাপ করিয়া আমরা গাছ খাটাইয়া দিব ইনশাল্লাহ। এবং ইনো সুন্দরভাবে সরকারি অর্থায়নে যা দেওয়ার দিবা, যদি সরকারি অর্থায়নে না হয় তে তিনি ব্যক্তি মালিকানা থাকিয়া আলহাজ বদরুল ইসলাম ফাউন্ডেশন থাকিয়া তাই এগুলা করাইয়া দিবা ইনশাল্লাহ। আমরা সবাই তার লাগে দোয়া করতাম এবং যেন যেটা আছে সোনাপুরের সব কাজ তিনি জিম্মায় নিশ্চয় গিয়া ইনশাল্লাহ তিনি সবকিছু আমরা অসম্পূর্ণ খাগুলারে ফুরাইয়া দিবা। যেমন আমাদের পশ্চিম সোনাপুরের রাস্তা থেকে লইয়া এবং আমাদের সোনাপুরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে লইয়া এবং আমাদের গার্ডওয়াল থেকে লইয়া এরপরে আমরা রেশাদবাড়ির যে রাস্তা লিটনতার যে রাস্তা ওইগুলাও ইট সলিং ও তাৎক্ষণিক মানে কম সময়ের ভিতরে হয়ে যাবো গিয়া ইনশাল্লাহ। তিনি কইছেন অন্তত পক্ষে আরো বেশি দিন যাইতো না, হয়তো সপ্তাহখানিকের ভিতরে হয়তো এই কাজগুলা শুরু হয়ে যাবো গিয়া। ইটসলিঙ্গর কাজ আমরা গাংবার পর্যন্ত যাইব, লিটনও বাড়ি হইয়া সাদর বাড়ি হইয়া আমরা নুরুলর ফৈসমর দিক থেকে লইয়া গুড়িয়াও দিকে দিয়ে যাইব গাংপার পর্যন্ত। এখন আমরা এগুলো আপনারা দেখছেন বা এগুলো আমরা দেখাইয়া ইয়ার বা এখানেও যতটুকু গার্ডওয়াল যায় এবং ফুলর পশ্চিম দক্ষিণ সাইড থাকার পরে আইছে উত্তর সাইডেও আইয়া একটু গার্ডওয়াল দিয়া ওগুলাও অন্তত হেফাজত করে দিবা ইনশাল্লাহ। ওগুর সাথে আওটাও একটু হেফাজত করে দিবা যেন ভবিষ্যতে ভাঙ্গিয়া না যায় এবং আমরা যেন যাতায়াত ব্যবস্থা আমরা লাগিয়া সুযোগ সুবিধাও করা হয় এবং আমরা যেন ভুক্তভোগী না হই আমরা দোয়া করি ইনশাল্লাহ আমরা চেয়ারম্যান মহোদয়ের লাগিয়া। এবং আপনারা আমরা বিশেষ করে সোনাপুরবাসীর পক্ষ থেকে এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে চেয়ারম্যান মহোদয়ের ধন্যবাদ জানাই, নেক হায়াত কামনা করি। আল্লাহ পাক যেন তিনি ওয়াদা এবং প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করেন এই প্রত্যাশা রাখি আমি লাগিয়ে আরো কিছু গার্ডওয়াল দিয়ে আরো কিছু বড় হইব ইনশাল্লাহ। আপনারা আগে দেখবা ইনশাল্লাহ, সবে সন্তুষ্ট হইবা এবং দোয়া করবা। বিশেষ করে দেশ এবং বিদেশে যারা দেখরা আমার শুভাকাঙ্ক্ষী এবং সোনাপুর ভাইয়েরা আপনারা যারা দেখরা সবে দোয়া করবা চেয়ারম্যানও লাগিয়া যে আমরা বহুদিনের প্রত্যাশা ইনশাল্লাহ একটা একটা করে পূরণ করা ওর।